হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি মানে পিসির সাথে প্রজেক্টর কানেক্ট করেছেন, কিন্তু পিসি ডিসপ্লে চেঞ্জ হচ্ছে, ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রজেক্টরে সেটা শো করছে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন। আমার এখানে স্ক্রিনে ইংরেজি লেখা আছে, বাট এখানে কিন্তু কি নেই, প্রজেক্টর স্ক্রিনে কোনো ওটা দেখাচ্ছে না। আরেকটা স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু প্রোগ্রাম ওপেন করা আছে, বাট প্রজেক্টরে সেটা দেখাচ্ছে না। আমি ক্লাস নেওয়ার সময় একটা ঝামেলায় পড়েছি। তো আমি যেভাবে সলভ করেছি, আশা করি এই সমস্যা আপনিও করতে পারেন যদি আপনি কোনো প্রেজেন্টেশন করতে যান সেক্ষেত্রে। তো আগে দেখি এই ধরনের সমস্যা কেন হয়। আমরা প্রথম সমস্যা হচ্ছে কিছু কারণেই সমস্যা হয়। সেটা হচ্ছে আপনি যদি বিজিএ কেবল এবং এইচডিএমআই কেবল এরকম পোর্ট ব্যবহার করেন, এরকম কেবল ব্যবহার করেন, সমস্যা হতে পারে। অথবা আপনি বিজিএ টু বিজিএ কেবল যদি আপনি ব্যবহার করেন, সমস্যা হতে পারে। আপনি কোনো কনভার্টার ব্যবহার করলে সমস্যা হতে পারে। তা আপনি যেটাকে ব্যবহার করবেন, আপনি এইচডিএমআই টু এইচডিএমআই কেবল ব্যবহার করবেন। আপনার যে কেবলটা আছে সেটা চেঞ্জ করে আপনি দেখতে পারেন। যদি আপনি দেখতেছেন আপনার কেবলটাও ঠিক আছে বা আপনার এই পোর্টগুলার বিজিএ কেবল ঠিক আছে, তাহলে আপনি যেটা করবেন, আপনি এবার ম্যানুয়ালি ট্রাই করবেন। ম্যানুয়ালি কি ট্রাই করবেন? আপনি এখানে উইন্ডোজ অপশনে চলে আসবেন। উইন্ডোজ অপশনে আসার পরে এখানে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এগুলো যদি আপনার না থাকে, এভাবে হোম থাকে অনেক সময়, তা আপনি অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করে আপনি যেটা করবেন, এখানে অপশনাল ফিচার্স রয়েছে দেখতে পাচ্ছেন। অপশনাল ফিচার্স অপশনে ক্লিক করবেন। এখানে অ্যাড অ্যান্ড অপশনাল ফিচার্স, অনেক সময় এই যে ভিউ অপশনাল ফিচার্স এটাতে দিবেন। তো আপনার অবশ্যই এই জায়গায় আপনি লিখবেন ওয়্যারলেস, বা আমার এখানে অ্যাড করা আছে বিধে এখানে দেখাচ্ছে না। আপনি যেটা করবেন, এখানে ইনস্টল ফিচার্স এই জায়গায় দেখবেন যে ওয়্যারলেস ডিসপ্লে। এই ওয়্যারলেস ডিসপ্লে প্রোগ্রামটি অনেক সময় উইন্ডোজ দেওয়ার পরে চলে যায়। আমার এখানে ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন। আপনার যদি না থেকে থাকে, এখান থেকেই আপনি কি করবেন, সার্চ দিয়ে আপনি এটা অ্যাড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। ওয়্যারলেস ডিসপ্লেটা আছে কিনা এটা আপনি চেক করে নেবেন। এটাও যদি থেকে থাকে, যদি না হয়, তাহলে আপনি আরেকটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে সিস্টেমসে আপনি যেতে পারেন। সিস্টেমসে যাওয়ার পরে আপনি এখানে প্রজেক্টিং টু দিস পিসি এই অপশনটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অলওয়েজ অফ, এটা ঠিক আছে কিনা এই বিষয়গুলো দেখে নেবেন। অ্যাজ ইট ইজ যেভাবে প্রোগ্রাম আছে, এখানে যেভাবে দেয়া আছে প্রোগ্রামটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। এরপরে আরেকটা বিষয় আপনি দেখবেন, সেটা হচ্ছে পার্সোনালাইজ। পার্সোনালাইজে আইসা সিস্টেমে আইসা আপনি ডিসপ্লেটা একটু চেক করবেন। ডিসপ্লে সেটিং এ আইসা এখানে যেটা করবেন, এই যে ডিসপ্লে রেজুলেশন, অনেক সময় রেজুলেশনের কারণেও হয় না, এখান থেকে রেজুলেশন চেঞ্জ করে দেখবেন যে আপনার এই স্ক্রিনটা নিচ্ছে কিনা। তো আশা করি এভাবে কাজ করলে সমাধান হয়ে যাবে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ারের প্রত্যাশা করছি। পেজটিতে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।